আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যার হচ্ছে রাইস মিলের যে আউটলেট গুলো আছে সেটার জন্য আমাদের এটা পূর্ণাঙ্গ একটা সমাধান, যা অনেকগুলো ফিচার সহ সম্বলিত রয়েছে। এখানে হচ্ছে রাইস মিল আউটলেটে বিভিন্ন গ্রেড, কোয়ালিটি, প্যাক সাইজ, মানে প্যাকেটের সাইজ থেকে 50 কেজি, 10 কেজি বা 5 কেজি, 25 কেজি এরকম ব্র্যান্ড, ওজন ভিত্তিক যে বিক্রয় এবং বাল্ক অর্ডার, এই সব কিছু ম্যানেজ করার জন্য এটি একটি সহজ সমাধান। এটা হচ্ছে পজ সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার ব্যবসা দ্রুত, স্মার্ট, স্বচ্ছ এবং অটোমেশন এবং নির্ভুল তৈরি করতে পারবেন। যেটা হচ্ছে দ্রুত ওজন সেটা করতে পারবেন, যেটা সেল করবেন সেটা দ্রুত ধরেন বার স্ক্যান কোড করে, বার স্ক্যান আছে, স্ক্যান করলে পারে অটোমেটিকলি সেটা কত কেজি, সেটা প্রাইস কত, সবকিছু চলে আসবে। সেটা 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি বা 50 কেজি, সেটা সবকিছু চলে আসবে। বাল্ক অর্ডারের যে বিষয়টা সেটাও করা যাচ্ছে। আবার যেটা স্টক ম্যানেজমেন্ট করতে পারছেন, এটা ইনস্ট্যান্ট স্টকটা আপনি দেখতে পাচ্ছেন। তারপর স্টক অ্যালার্ট দিবে, ধরেন একটা নির্দিষ্ট পরিমাণে নিচে আসলে সেই স্টকটা অ্যালার্ট দিবে আবার ওটা রিস্টক করার জন্য। আবার স্টকের যেই ইয়েটা আছে এখান থেকে আপনার রিটার্নও করতে পারবেন, কারণ অনেক সময় ড্যামেজ প্রোডাক্ট হয়, এখান থেকে সেটাও ম্যানেজ করতে পারছেন। আর প্রোডাক্টে অনেক ভেরিয়েশন হইতে পারে। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে উৎপাদনের জন্য ওই যে চাল, যে খুদ, ভুসি, এগুলো হয়ে যাচ্ছে, এগুলো আলাদা করে সেল করতে পারবেন এবং এটি শ্রমিক বা প্যাকেজিং সবকিছুর জন্য আলাদা কস্টিং আপনি ম্যানেজ করতে পারছেন। আবার সাপ্লাইয়ের যে বিষয়গুলো থাকে, সাপ্লাইয়ার থেকে ধান নিয়ে আসা, ক্রয় করা বা এটা রিপোর্ট করা, বিলিং করা এবং সেটার বকিয়া যদি থাকে সেটা পেইড করা, সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর বাল্ক অর্ডার প্রসেসটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপনি আরো ম্যানেজ করতে পারবেন। এটা হচ্ছে প্যাকেজের অনেক বিষয় আছে, এখান থেকে আপনি স্টক ট্রান্সফার করতে পারবেন। যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে হতে পারে, সেই ট্রান্সফার করার জন্য মাল্টি ব্রাঞ্চ ট্রান্সফারটা আপনি ম্যানেজ করতে পারছেন। তারপর হচ্ছে এক্সপেন্সের যে বিষয়টা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। রিপোর্ট পাচ্ছেন দৈনিক, মাসিক, সাপ্তাহিক, যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে মেসেজ পাঠাইতে পারছেন। এই হচ্ছে একটা ওভারভিউ দিচ্ছি। আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে কি কি পাচ্ছেন সেটা যদি বলি, মাল্টি ব্রাঞ্চ যতগুলো ব্রাঞ্চ সবগুলো এখানে শো করবে। তারপর এখান থেকে আপনি ডেট ফিল্টার করতে পারছেন, আপনি ডেট ফিল্টার করে দেখতে পারবেন কত টাকা সেল হলো বা আনুষঙ্গিক সবকিছু দেখতে পারবেন। তারপর টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, তারপর টোটাল পারচেজ ডিউ এবং টোটাল পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স, এইগুলো আপনি দেখতে পারবেন হিসাবগুলো। এর পাশাপাশি আপনি লাস্ট 30 দিন যা সেল হয়েছে সেটা গ্রাফিক্যাল একটা চার্ট দেখতে পারবেন। লাস্ট বছরে যা সেল হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন। সেলস পেমেন্ট ডিউ, পারচেজ পেমেন্ট ডিউ, স্টক অ্যালার্ট, তারপরে সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট, এগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এই পাশাপাশি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিসেন্ট কিছু দেখতে পারবেন, যেগুলো রিসেন্ট শো হবে। এবং যে ব্রাঞ্চে দেখতে চাচ্ছেন ব্রাঞ্চগুলো মানে সিলেক্ট করে আলাদা আলাদা করেও দেখতে পারবেন। এরপর যদি ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার্স থেকে ইউজারগুলো ম্যানেজ করা যাবে। ইউজার রিলেটেড যত কিছু থাকে সবকিছু ম্যানেজ করতে পারবেন। এখান থেকে অ্যাড করা থেকে শুরু করে সবকিছু করা যাবে। রোল থেকে রোলগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। রোল রিলেটেড যত কিছু আছে সবগুলো আপনি এই এক জায়গা থেকে ম্যানেজ করতে পারছেন। এরপর যদি সেলস কমিশন এজেন্টের কথা বলি, সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারছেন এবং এখান থেকে অ্যাড করে দিবেন যারা কমিশন বেস কাজ করবে এবং কত % কমিশন করতেছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিলে পারে সে যা সেল করলো সেলের উপরে অটোমেটিক্যালি আপনি এটা কমিশনটা বের করে ফেলতে পারছেন। তারপরে যদি কন্ট্যাক্ট মডিউলে যাই, কন্ট্যাক্টে আপনি সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে, সাপ্লায়ার অ্যাড করা থেকে শুরু করে সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমার্স থেকে কাস্টমার গুলো ম্যানেজ করা যাবে। কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপর কাস্টমার গ্রুপটা এখানে ম্যানেজ করা যাবে। কাস্টমার গ্রুপটা হচ্ছে এখানে যত বিষয় আছে কাস্টমারের, সেই কাস্টমারের যে বিষয়গুলো থাকতেছে এই বিষয়গুলা ধরেন গ্রুপ করে আপনি ম্যানেজ করতে পারবেন অফার টপার জেনারেট করার ক্ষেত্রে। যেরকম যদি বলি 1000 কাস্টমার আছে আপনার, ধরেন 100 কাস্টমারকে একটা অফারের আন্ডারে রাখবেন। এই অফার আন্ডারে রাখতে হলে 100 জনকে যদি আপনি মেসেজ পাঠান তাহলে একটা কস্টিং এর বিষয় আছে, একটা সময় সাপেক্ষ বিষয়। মানে 100 জনকে পাঠাতে হলে একটা 100 জনের যদি একটা গ্রুপ ক্রিয়েট করে রাখেন এবং ওই গ্রুপের আন্ডারে একটা মেসেজ দেন, তাহলে সব ওই 100 জনই অফারটা পেয়ে যাচ্ছে এবং পাশাপাশি আপনার অল্প সময় এবং অল্প কস্টিং এ সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে এই আইটেম কন্ট্যাক্ট, এখানে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন আছে নিচের, এগুলো ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। ওই ফাইলে এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে গেল। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, এক প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো। এখানে যতগুলো প্রোডাক্ট আছে ধরেন অনেকগুলো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়েছে, প্রাইস যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোর আপডেট এখান থেকে আপনি করতে পারবেন। এখান থেকে আপনি প্রাইস ধরেন অনেকগুলো বেশি হলে পারে সে তখন করবেন কি, ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। এক্সেল ডাউনলোড করে ওই ফাইলে যেগুলো আপনি প্রাইস চেঞ্জ হয়েছে চেঞ্জ করবেন, করে ওই ফাইলটা আবার আপডেট প্রাইজের এখানে আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে আপলোড হয়ে গেল। পাশাপাশি যেগুলোর প্রাইস চেঞ্জ করেছেন সেগুলো আপনার আপডেট হয়ে চেঞ্জ হয়ে গেল। এবার হচ্ছে প্রিন্ট লেবেলটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। লেবেল প্রিন্টের পাশাপাশি এবং স্টিকারে কি কি শো হবে সেটা আপনি এখানে দেখাই দিতে পারবেন, যে প্যাকেজ ডেট থাকবে কিনা, প্রোডাক্ট নেম, বিজনেস নেম এসব থাকবে কিনা। এগুলো যদি
রাখতেছেন সেগুলো রাখতে পারেন। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে। ভেরিয়েশন তো অনেক রকম হইতে পারে, চালের অনেক কোয়ালিটি আছে, 28 চাল বা মিনিকেট চাল, তারপরে স্বর্ণ চাল, এরকম অনেক কিছু হইতে পারে, সেইগুলো ম্যানেজ করা যায়। ইম্পোর্ট প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা যাবে। যেই দেখছেন ফাইলটা ডাউনলোড এক্সেল মানে ফাইল, সেটা ফাইলটা ডাউনলোড করবেন, করে নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ওই ফাইলের ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে বাল্ক আকারে। তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে করতে পারবেন। ইম্পোর্ট ওপেনিং স্টকটা করতে হলে ডাউনলোড ফাইলগুলো ডাউনলোড করবেন, নিচের ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনগুলো ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি করে ওই ফাইলগুলো আপডেট করবেন, তাহলে ওপেনিং স্টকটা বাল্ক আকারে আপলোড হয়ে গেল। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে। সেলিং প্রাইস গ্রুপটার যে বিষয়টা সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ব্র্যান্ডটা ম্যানেজ করতে পারবেন। ওয়ারেন্টিসটাও এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপর হচ্ছে পার্সেস, পার্সেসগুলো অ্যাড করা যাবে এবং লিস্ট পার্সেস থেকে পার্সেসের লিস্টগুলো শো হবে, এবং এখান থেকে যে পার্সেসগুলো আপনারা রিটার্ন করবেন, পার্সেস রিটার্ন, সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এরপর যদি আমরা সেলে যাই, অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে, অল সেলে গেলে সেটা শো হবে। অল সেলে পোস্ট থেকে যেগুলো আপনি সেল করবেন সেটা লিস্ট পর্যায়ে যে পাবেন, বা লিস্ট পোস্ট থেকে সেটা শো হবে। অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করবেন সেটা লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশন যেটা অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে আপনি পাবেন, লিস্ট কোটেশনে শো হবে। এবং এখান থেকে যে পার্সেলগুলো রিটার্ন করবেন, সেল রিটার্ন, সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। এরপরে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারছেন, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারছেন, এবং ইম্পোর্ট সেল এখান থেকে একটা ফাইল পাচ্ছেন ডাউনলোড করার জন্য, ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এরপর স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি, আমাদের ধরেন অনেকগুলো ব্রাঞ্চ আছে, মাল্টি ব্রাঞ্চ, যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ আছে, এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমরা স্টক ট্রান্সফার করতে পারি, কারণ অনেক সময় ট্রান্সফার করতে হতে পারে, সেটার জন্য এটা করা। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে, এবং স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে করতে পারবেন, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে, এবং এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে, এবং এক্সপেন্স ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ যেগুলো থাকবে সেগুলো ম্যানেজ করা যাবে। রিপোর্ট, এখানে রিপোর্ট গুলো আপনি ম্যানেজ করতে পারছেন। যেমন রিপোর্টের কথা বলি, এখানে সব ধরনের রিপোর্ট, আমার যত ধরনের কার্যক্রম এখানে সম্পূর্ণ করবো, সব ধরনের রিপোর্ট পাবো, এগুলো প্রিন্ট করতে পাচ্ছি, এবং যে কোনো ডেট টু ডেট আমার যতটুকু প্রয়োজন ততটুকু ডেটও আমি নিতে পাচ্ছি, পিডিএফটা ডাউনলোড করতে পাচ্ছি। এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে পাচ্ছি, তারপরে পারচেজ এন্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, তারপরে স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, তারপরে হচ্ছে প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই রিপোর্ট গুলো পাচ্ছি। পাশাপাশি প্রিন্ট করতে পারছি, যে কোনো ডেট টু ডেট আমরা নিতে পারছি, পিডিএফ ডাউনলোড করতে পারছি। পাশাপাশি অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা। যেরকম আমরা আমাদের শপে সিসি ক্যামেরা লাগাই, কারণ ওখানে কারা যাচ্ছে আসছে কি হচ্ছে সব অ্যাক্টিভিটি গুলা রেকর্ড রাখার জন্য, সেটা হচ্ছে আমার শপের জন্য। আর এখানে অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা যতগুলো ইউজার আছে, পোস্ট সফটওয়্যারের সব ইউজাররা কখন লগ ইন করতেছে, কখন লগ আউট হচ্ছে, এবং কি কি কাজ সম্পূর্ণ করতেছে, সব রেকর্ড এখানে থাকবে। এই জন্য আমরা পোস্ট সফটওয়্যার সিসি ক্যামেরা বলে থাকি অ্যাক্টিভিটি লগকে। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে পোস্ট সফটওয়্যার সিসি ক্যামেরা। এরপর নোটিফিকেশন টেমপ্লেট, আমরা কাস্টমার বা সাপ্লায়ার করে সেই মেসেজ পাঠাই, সেই মেসেজের টেমপ্লেট গুলো এখানে দেওয়া আছে, সেই মেসেজ গুলো আমরা এখান থেকে পাঠাতে পারবো। এখানে যেরকম দুই কাস্টমারকে পাঠাতে হয়, নিউ সেলে পাঠায়, তারপরে পেমেন্ট রিসিভে পাঠায়, পেমেন্ট রিমাইন্ডার, নিউ বুকিং, নিউ কোটেশন, এগুলো পাঠাই, এরকম সাপ্লায়ারকেও পাঠাতে দিতে পারে। সেগুলো এখানে আপনার কোটেশন বা করে দেওয়া আছে, এখান থেকে আপনি টেমপ্লেট অনুযায়ী মেসেজ গুলো পাঠাতে পারবেন। সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে ম্যানেজ করা যাবে। বিজনেসের যত ধরনের সেটিংস থাকে সব সেটিংস এখান থেকে যেভাবে সেট করে দিবেন, পুরো বিজনেসটা সেভাবে চলবে। এটাই হচ্ছে বিজনেস সেটিং। এরপরে বিজনেস লোকেশন, এখান থেকে লোকেশন গুলো ম্যানেজ করা যাবে। বিজনেস লোকেশনটা হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারবেন, যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো এখান থেকে অ্যাড করা যাবে। এখান থেকে অ্যাড করে দিলে সেটা হচ্ছে একটা ব্রাঞ্চ হিসেবে কাউন্টিং হবে। ইনভয়েস সেটিংস, এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করে দেবো, পুরো সফটওয়্যার পর ইনভয়েসটা সেভাবে চলবে। বারকোড সেটিং, বারকোডটা যেভাবে আপনি সেট করে দেবেন, পুরো সফটওয়্যার পর বারকোডটা সেভাবে চলবে। রিসিপ্ট প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেটটা হচ্ছে এখান থেকে ট্যাক্সটা যেভাবে সেট করবেন, যতটুকু সেট করবেন পুরো সফটওয়্যার পর সেই ট্যাক্সটা চলবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেইলসে দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে পুরো সফটওয়্যারটা আমরা একটা ওভারভিউ
পুরো সফটওয়্যারের যে ওভারভিউটা আপনারা পাচ্ছেন। এছাড়া প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে আমাদের ভিডিও রেকর্ড করা আছে, একদম ডিটেলসে আলোচনা করে, সেটাও আপনারা দেখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে, এক্সপ্লয়েটি নামে ইউটিউব চ্যানেল আছে, আপনারা গেলেই দেখতে পারবেন। আমাদের এখানে যত ইস্যু আছে সবকিছু একদম ডিটেলসে আলোচনা করা আছে। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লয়েটি নামে, দেখতে পাচ্ছেন। এরপরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টে আপনি যদি দেখেন 12টা ভিডিও আছে, পুরো ডিটেলসে আপনি জেনে ফেলবেন। এইখানে আমরা আমাদের সফটওয়্যারে কি কি বোঝাচ্ছি, কি কি করতেছি এবং কোন কোন কাজ সম্পূর্ণ হচ্ছে সব ডিটেলস আলোচনা করা আছে। আর তারপরেও যদি আপনি কোনো ইস্যু হয়, বুঝতে না পারেন, যে কোনো সহযোগিতা বা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। আশা করি আমাদের এই পোস্ট সফটওয়্যারের যে ওভারভিউটা আমরা আপনাদেরকে দিয়েছি, সকলে এটা বুঝতে পেরেছেন এবং এটা চেষ্টা করেছেন অনেকটা। আসলে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকুন।